দর্শক, দৌলতদিয়ার ফেরিঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ এবং সাব্বিরের কাছ থেকে জেনে নিতে চাইব, সাব্বির, উদ্ধার অভিযান তো শেষ, সেখানে কি এখন কেউ নিখোঁজের দাবি নিয়ে কি কেউ আসছেন সেখানে? রঞ্জু, আমরা আসলে এই মুহূর্তে সাময়িকভাবে যে উদ্ধার অভিযান রয়েছে সেই উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে রয়েছে, কারণ আপনি জানেন যে আজকে সকালেও 3টি মরদেহ, অর্থাৎ মোট 26টি মরদেহ ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। গতকালকে 23টি, আজকে 3টি। এবং এরপরে একজনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে একটি শিশু নিখোঁজ রয়েছে, তাই সেখানে এখনও একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেমে থেমে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কালাম প্রামাণিক নামে একজনের বাসায়, যিনি একেবারে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন এবং তার বাসায় আপনি দেখতে পাচ্ছেন তার যে অসংখ্য প্রয়োজনীয় কাগজপত্র এবং যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো তিনি এখানে ভিজে যাওয়ার কারণে তিনি এখন এখানে এনে শুকাতে দিয়েছেন। এবং তিনি অতিরিক্ত যাত্রী, অর্থাৎ বাসের যে 44টি সিট ছিল সেই 44 সিটের অতিরিক্ত 45তম ব্যক্তি হিসেবে বাসে উঠেছিলেন এবং তিনি ড্রাইভারের ঠিক পাশে ইঞ্জিনের উপরে যেই জায়গাটি থাকে সেই জায়গায় অবস্থান করছিলেন। আমরা একটু তার কাছ থেকে তার অভিজ্ঞতা একটু জানতে চাইব। আপনি একটু বলবেন যে কি হয়েছিল এবং পরবর্তীতে আপনি কিভাবে বেঁচে গেলেন? আমি 15 মিনিট গাড়ির মধ্যে ছিলাম এবং 2 মিনিট আগে আমি গাড়ি থেকে নেমে গেছিলাম। গরমের কারণে ইঞ্জিন কাভার অনেক গরম থাকে, তার জন্য আমি নেমে না যা পল্টনের উপরে ছিলাম। পল্টনের এই রশিজার হাতে বাঁধে ওদের পর আমি বসেছিলাম। ওই 2 মিনিট মোবাইল দিয়ে মাত্র বাইর করছি, আর ছোটো একটা ফেরি ঘাটে বেড়ে আর ডালা নামাবে, কিছু যাত্রী আলাদাভাবে নামছে ওই ছোট ফেরি থেকে। আর ডালা যখন নামাবে, ডালা নামানোর প্রসেসিং চলছে, মানে ডালা তখন নামায় নাই। আর এই মুহূর্তে আমি গাড়ির দিক তাকাই, সৌহার্দ্য পরিবহন দ্রুত গাড়িটা আসতেছে, গাড়িটা আমি দেখে আছি বন্ধ। আসার সাথে সাথে দ্রুত আসার সাথে সাথে ড্রাইভার ছিল, যে ড্রাইভার গাড়ি চালাইছে ওই ড্রাইভারই ছিল। আমি দেখছি ড্রাইভার অনেক খাড়া গেছে, সিট কাভারে বসে দাঁড়া গেছে, ইঞ্জিন ব্রেক চাপ দেওয়ার দিছে এবং কি সম্পূর্ণ গাড়িটা কাটা ছিল, বামে কাটা ছিল। তাও মানে নাই, যেখানে সরাসরি যে পল্টনের যে ছিল কি কয় রেলিং, ওই রেলিং সহ মানে গাড়ির চাকা উপর দিয়ে উঠে গেছে। প্রথম ডান দিক দিয়ে উঠছে, পরে বামেরটা এক সেকেন্ডের মাধ্যমে বামেরটা করছে। অর্ধেক গাড়ি যাওয়ার পরে গাড়িটা মাথা নিচে নামিয়ে গেছে। নিচে নামানোর পরে ডান দিকে কায় দেওয়ার পরে সেকেন্ডের মধ্যেই মনে করলেন উল্টে হওয়া গেছে। উল্টে হওয়ার সাথে সাথে ডুবে গেছে। কয়েক সেকেন্ড সময় নিচ্ছে, সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নিচ্ছে ওখান থেকে আসতে। মানে গাড়িটা আমি দেখেছি থামানো, এই তাছাড়া গাড়িতে যোগান ছিল না। ড্রাইভার অরিজিনাল ড্রাইভারই ছিল, ড্রাইভারও মৃত্যু। আমি দেখিনি ড্রাইভার বাড়াইছি কি না বাড়াইছি আমি দেখিনি, কিন্তু পরে দেখছি ওই ড্রাইভারই মারা গেছে। কারদারি ড্রাইভার ছিল, কারদারি। আপনার এই জিনিসপত্র কিভাবে পেলেন? আমি গাড়ির মধ্যে আমার ওই ড্রাইভারের পিছনে এই ব্যাগটা ছিল, আমার ড্রাইভারই বলছিল ভাই আপনি এই জায়গায় রেখে দেন। আমি অনেক রাখছি ওখানে, এই গাড়ির ভিতরে আমি অনেক ছিলাম। আর ব্যাগ তো বড় পাওয়ার বিষয় না, আমি মানুষ যেভাবে নগদ, মানে আমি ইনস্ট্যান্ট আমি অনেক থাকতে পারতেছি না, অনেক বসে পড়ছি, কয়েক মিনিট আমি বসেছিলাম যে কি হচ্ছে। মিনিমাম অনেক মানুষ, মানে গাড়ি ভর্তি মানুষ, কিন্তু কোনো দাঁড়ানো কোনো যাত্রী ছিল না, সব ফিল আপ ছিল। আমার সাথে দুই তিনজন আগেই নামছিল, তারপরে আমি লাস্টে আমি নামছি। নামার পরে এই ঘটনা, মানে খুবই, মানে কী করবো, কারণ আমি নিজেই ঠিক থাকতে পারিনি তখন। কালাম আসলে নতুন একটি জীবন পেয়েছেন। আর তার যেই ভাষ্য, তার হিসেব অনুযায়ী যে 44 সিটের গাড়িটি রয়েছে, এই 44 সিটের গাড়ির মধ্যে আমরা যেহেতু 26 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং ইনস্ট্যান্ট ওইখানে যখন বাসটি পড়ে যায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা যেটি দাবি করেছেন যে 10 থেকে 11 জনকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এই সব মিলিয়ে 37 জন এবং কালাম সহ এরকম আরও বেশ কয়েকজন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। সেই হিসাব অনুযায়ী আসলে 44 জনের যে যাত্রী ছিলেন তাদের সবারই হিসাব কিছুটা হলেও পাওয়া গেছে এবং প্রত্যেকের যাদের এইরকম ব্যাগ বা যাদের বিভিন্ন জিনিস মিসিং রয়েছে সেই জিনিসগুলো পাশের যেই গোয়ালন্দ ঘাট সংলগ্ন যে নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে রাখা রয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যে কেউ চাইলে সেখান থেকে এই প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন, পুলিশের কাছ থেকে। এবং এখনো পর্যন্ত 23টি মরদেহ হস্তান্তর করা হয়েছে, বাকি যে 3টি মরদেহ আজকে পাওয়া গেছে এটাও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জু। সাব্বির, আপনাকে ধন্যবাদ।